ভালোবাসা বলতে আমাদের জীবনে সেই মানুষগুলো যারা আমাদেরকে ভালো রাখে, আমাদের সোল, আমাদের হার্ট সব কিছুর যত্ন নেয়। বিচ্ছেদের পরিমাণ বাড়ার অন্যতম একটা কারণ হলো এক্সপেকটেশন। আপনি ভালোবাসলে কেউ আমাকে ঠিক ওইভাবেই ভালোবাসবে এই এক্সপেকটেশনটা রাখা যাবে না। কারণ আমরা এক এক মানুষ এক এক রকম, এক এক মানুষের এক্সপ্রেশন ক্ষমতা এক এক রকম। কেউ হয়তো এক্সপ্রেসিভ, কেউ একটু কম এক্সপ্রেস করে, বাট সে কথায় তার আচরণে বুঝিয়ে দেয়। বলে না, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, এরকমই আর কি। তো এই এক্সপেকটেশনটাই মানুষকে কিল করে। আর বিচ্ছেদের অন্যতম আরেকটা কারণ হলো যে আমাদের সোশ্যাল মিডিয়ার অনেক সহজলভ্যতা। যেমন এখন পার্টনারের সাথে যদি একটু অভিমান হয় বা ঝগড়া হয়, তখন আমরা খুব সহজেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে অন্য কারোর সাথে যুক্ত হয়ে যাই। তো এটা তো একটা সম্পর্কের রেড ফ্ল্যাগ। সো এভাবেও সম্পর্ক নষ্ট হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন অ্যাকাউন্টেবিলিটি অনেক কম, মানে অপশন অনেক বেড়ে গেছে। তো মনে করে কেউ যে আমার সাথে না থাকলে নাই, আমি তো আরেকটা বেটার পেয়ে যাচ্ছি। এই সব জিনিসগুলোই আর কি বিচ্ছেদের কারণ। আত্মকেন্দ্রিক না, দেখুন, কেউ যদি সেলফ এমপ্লয়েড হয়, তার যদি সব দিকে ইন্ডিপেন্ডেন্স থাকে, তাহলে কেউ কি কারো টক্সিক আচরণ সহ্য করে তার সাথে থাকবে? থাকবে না তো। তো এই টক্সিসিটি থেকে সে যখন বের হয়ে যাওয়ার মতো ইন্ডিপেন্ডেন্স রাখে, তখন সে আর কোনো কিছুকে পিছুটান মনে করে না, সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসে। এজন্যই হয়তো বা বলে যে মেয়েরা সেলফ ইন্ডিপেন্ডেন্স হলে সম্পর্ক থেকে বেরিয়ে যায় বা বেরিয়ে যাওয়ার হারটা বেশি। বেসিক্যালি কারণ ওটাই। দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি বিভিন্ন আমাদের দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। যেমন আমি যদি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলি, আমি নিজের সেলফ উন্নয়নে কাজ করি, সেটাও কিন্তু আমার দেশকেই রিপ্রেজেন্ট করবে, একটা দেশ ভালো নাগরিক পাবে। সোলমেট অবভিয়াসলি সে সোলের যত্ন নেবে।